কিছু লোকের গাল থেকে গোস্ত খসে পড়ে যাচ্ছে, পচে পচে মাংস খসে পড়ে যাচ্ছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বলল, এরা হলো আল খুম্মার, মদ্যপানকারী, মদ খেত এরা পৃথিবীতে। এই কোরআনে আছে 4 জায়গায় মদ খাওয়া হারাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোন মানুষ যদি মদ খেয়ে মাতলামি করত 40 গা বেত মারা হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদ খেয়ে যদি কেউ মাতলামি করত 40 গা বেত মারা হতো। কিন্তু হযরত উমারের যুগ যখন এলো, কোন ব্যক্তি যদি মদ খেয়ে মাতলামি করত 80 থেকে 100 গা বেত মারা হতো তাকে। আপনি কি ভাবছেন? এরই নাম কোরআন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আল্লাহর বিধান। শুধু তাই নয়, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে তোমরা যেও না, কোরআন বলছে। ব্যভিচার করলে কি শাস্তি? মা বোনেরা শুনে নিন, রাসূলুল্লাহ বলেছেন, কোরআনের দলিল, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, নো কনসিডার, নো কনসেশন, কোনো দয়া মায়া চলবে না, 100 গা বেত মারা হবে। যুবক যুবতী যদি ব্যভিচার করে, এই ছেলে, এই জেনা না করে বিয়ে করো। বিয়ে করলে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। আর জেনা করলে, ব্যভিচার করলে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। তুমিই সিদ্ধান্ত নাও কোনটা করবে। ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, তাকে 100 গা বেত মারা হবে অবিবাহিত হলে। আর বিবাহিত হলে, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে জেনা করছে, পরকিয়া, তার শাস্তি কি শুনবেন? তার শাস্তি হলো কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ভালো। কোথায় আছেন আপনি? আপনি ভাবলেন কি ব্যভিচার করে বসে আছেন, আপনি বুড়ো বয়সে হজ করে এসেছেন বলে কি সব মাফ হয়ে গেল না? কে বললো? পাপের ডায়েরিতে আপনার নামটা লেখা আছে, এটা মনে রাখবেন। চলুন এগিয়ে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর একটু দূরে আমি তাকালাম, আর একটু দূরে তাকিয়ে দেখছি আর একটা আশ্চর্য ঘটনা দেখলাম। কি? ফেরেশতারা করেছে কি, কিছু মানুষের জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। তারা খুব চিৎকার করছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, এরা হলো আপনার উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত? কি এমন অপরাধ করেছিল পৃথিবীতে যাদের জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটে? জিবরাইল বলেছিলেন, হে নবী, আপনি কি জানেন আপনার উম্মতের ভিতরে কোন শ্রেণীর উম্মতেরা? বলছে না। নবী জিবরাইল বললেন, এরা হলো আপনার উম্মতের ভিতরে কিছু 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 আলেম আর বক্তা। কিছু আলেম আর বক্তা। আল্লাহর নবী বললেন, আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। তো এদের অবস্থা এমন কেন? এদের অপরাধটা কি? জিবরাইল বললেন, এদের অপরাধ হলো মারাত্মক। এরা লোককে বড় বড় ভালো ভালো কথা বলতো। এরা স্টেজে গিয়ে লোককে বলতো, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পিতামাতার সেবা যত্ন করো, ভাই ভাই মিলেমিশে চলো, স্ত্রীর হক আদায় করো, ছেলে মেয়ের দায়িত্ব পালন করো। আর ও নিজেই 5 ওয়াক্ত নামাজ পড়তো না, ও নিজে রোজা রাখতো না, ও নিজেই ব্যভিচার করতো। শুধু তাই নয়, ও লোককে বলতো বাম্মার ভাত দাও, ওর নিজের বাম্মাকে ভাত দিত না। ও লোককে বলতো স্ত্রীর হক আদায় করো, ও নিজের ওর স্ত্রীর হক আদায় করতো না। এই জন্য কিয়ামতের মাঠে ওদেরকে জাহান্নামে ফেলে জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ
আও তাকুলু মা লা তাফআলুন। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, ওগুলি কেন তোরা লোককে বলিস যেগুলি তোরা নিজেরা করিস না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত আনতাকুলু, তোরা লোককে বলে বলে বেড়াস, মা লা তাফআলুন, যেগুলি তোরা নিজেরা করিস না। এরপরে আল্লাহ বলছেন, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, হে ঈমানদার বান্দাগণ, তোরা নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচ, স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। ও দত্তপাড়ার মানুষেরা শুনে নিন, বাবাজি ঠিক বললাম তো নাকি? হ্যাঁ বাবা, দত্তপাড়ার মানুষেরা শুনে রেখে দিন, আপনাদের তো বিচার কমই হয়ে যাবে, আপনাদের জিজ্ঞাসা আল্লাহ কম করবে, ধরবে তো আমাকে কিয়ামতের মাঠে। আপনাদের কি কি প্রশ্ন করবে আল্লাহ শুনে নিন। আল্লাহ বলবেন, এদিকে আয়, এদিকে আয়, তুই আমাকে বিশ্বাস করতি? তা আপনারা বলবেন, হ্যাঁ। আমি মুহাম্মদকে কোরআন দিয়ে পাঠিয়েছিলাম, বিশ্বাস করেছিলিস? আপনারা কি বলবেন? হ্যাঁ। তা আমি কোরআনে লিখে দিয়েছিলাম নামাজ পড়তে রোজা রাখতে, করেছিলিস? আপনি কি বলবেন? আল্লাহ, মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে রোজা রেখেছি, মাঝে মাঝে আমার ছেড়েও দিয়েছি, আপনি দয়ালু দয়াবান, একটু মাফ করে দিন। তা আল্লাহ তখন বলবেন, কার জন্য ছাড়লি? নামাজ পড়তে পারলিনি কেন, কন্টিনিউ করলিনি কেন, কি কারণে করলিনি বল। তখন আপনি কি বলবেন? আল্লাহ, বউ বাচ্চার মুখে অন্ন জোগানোর জন্য, পিতামাতার অন্ন জোগানোর জন্য, নিজের পেটের জন্য কাজের চাপে করতে পারিনি। তখন আল্লাহ বলবেন, ও তোর বউ বাচ্চাকে খাওয়ানোর জন্য, তোর বাম্মাকে ছেলে মেয়েকে ভাই বোনকে খাওয়ানোর জন্য তুই নিজের এই নষ্ট করলি। তা এই কিয়ামতের মাঠে ওদের কাউকে দেখতে পেয়েছিস? ওদের কাউকে দেখতে পেলি? তখন কি বলবে জানেন? আপনারা কি বলবেন? চিটিং বাদশা, মুনাফিক, বেঈমান, খারাপ, ওই যাদের জন্য পৃথিবীতে এত কষ্ট করি সবকটা বেঈমান মুনাফিক। কেন কেন রে? আল্লাহ তখন বলবে, কাকে দেখে বললি? আমার জন্ম দেওয়া বাপ আর পেটে ধরা মা। এই কিয়ামতের মাঠে অনেক খুঁজে খুঁজে দুজনকে দেখতে পেলাম, আমার দিকে তাকিয়েই ওরা সরে পালালো। ও বাম্মা আজ পালিয়ে গেল কিয়ামতের মাঠে। আচ্ছা, পৃথিবীতে এই দত্তপাড়ায় তোর আব্দুল্লাহ গিল মারুফ বলে একটা বক্তাকে তোরা দাওয়াত করেছিলিস, আর আমার কোরআন সামনে রেখে তোদের এই আমার এই কোরআনের এই আয়াতটাও তোদের বোঝায়নি। তখন আপনারা কি বলবেন? কোন আয়াতটা? আল্লাহ আল্লাহ বলবেন, খেয়াল করে দেখতো, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত, হে মানব জাতি, হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলেদের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, মা তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে মায়ের কোনো উপকার করতে পারবে না। এ কথাটা বলেনি? তখন আপনারা কি বলবেন? হ্যাঁ আল্লাহ বলেছিল তো। তা আর কাকে দেখতে পেলি কিয়ামতের মাঠে? সে বউটা দেখতে পেয়েছি, বউটা, বউ বউ যার জন্য তুই জীবনে অনেক কিছু করলি। আপনি কি বলবেন জানেন? বেঈমান, বেঈমান। বলে কেন? আল্লাহ, দেখতে তো পেয়েছিলাম, আমাকে দেখতে পেয়েই পালিয়ে গেল। তো ছেলে মেয়েগুলো কোথায় গেল? ছেলে মেয়েগুলো কোথায় গেল? এত সম্পদ করলি, ছেলে মেয়েগুলো কই? সবটা বেঈমান মুনাফিক, আমার দেখেই পালিয়ে গেল। ও আর ভাই বোনগুলো ও তো চিনতেই পারেনি। আল্লাহ বলবে, দত্তপাড়া আব্দুল্লাহ মারুফের মুখ থেকে এই কথাগুলো তোদের বলিনি? কোন কথা আল্লাহ?
আয়াতটা শুনুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। সেই দিনের ভয় তোরা কর যেদিন স্বামী তার স্ত্রী থেকে সরে পড়বে, স্ত্রী স্বামী থেকে সরে যাবে, ভাই বোন থেকে সরে যাবে, বোন ভাই থেকে চলে যাবে, ছেলে বাপ থেকে, বাপ ছেলে থেকে চলে যাবে, এমনকি বন্ধু বান্ধব তোর থেকে চলে যাবে। প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। এ কথাটা বলেনি? তখন আপনারা কি বলবেন? হ্যাঁ বলেছিল, বলেছিল তো। ক্বালু বালা, হ্যাঁ বলেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কোন বাপেরা আপনারাই তখন বলবেন আল্লাহ বলেছিল কিন্তু আমরা ঠিক মানিনি, জানেন, মানতে পারিনি। তো আল্লাহ বলবে এবার কি হবে, কি হবে বল, তুই নিজেই বল, তুই নিজেই বল কি হবে তোর অবস্থা, কি জবাব দেবে। সেই দিন এখানে বসে বসে ভাবুন, যারা কবরে ঢুকেছে ওরা এখন টেনশনে আছে, ওরা টেনশনে আছে যেগুলো ঢুকে গেছে। আর আপনারা এখানে জীবিত আছেন, এখন কিছু খেয়াল পড়ছে না। যেদিন চোখ দুটো বন্ধ হয়ে যাবে, খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, দেখবেন আর কোনো কিছুই থাকবে না। এই জীবন শুরু হয়েছিল আমাদের এইভাবে, দেখুন এইভাবে। আল্লাহ বলছে মায়ের পেট থেকে যেদিন এলি তো তোর হাত দুটো ছিল এইরকম মুঠো মারা, আর মরে যাবি যেদিন হাত দুটো আর মুঠো মারা থাকবে না, তখন সোজা হয়ে গেছে, সোজা হয়ে গেছে। কাপনের পকেট নেই। পৃথিবীতে যে কদিন বাঁচবি টাকা পয়সা গুলো, ধন সম্পদ গুলোকে ভালো রাস্তায় ব্যয় করে চলে যা। শুধু তাই নয়, এই জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। মায়ের পেট থেকে যখন এলেন সব থেকে দামি কাপড়টা যে কিনে দিয়েছিল বাপ, নিজে পড়তে পারেননি অন্যই পরিয়ে দিয়েছিল। এই জীবন শুরু হয়েছিল 150 টাকায়। আর যেদিন মারা যাবেন নাম হলো তার কাপন, কাপন তার দাম হবে 1500 টাকা, খুব বেশি হলে। নিজে পড়তে পারবেন না, অন্যই পরিয়ে দেবে। কোথায় আছেন? যেদিন মায়ের পেট থেকে এলাম, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দূরে প্রত্যেকের একটাই নাম ছিল, কি জানেন? শিশু। কি বললাম, কি বললাম? শিশু। আর যেদিন আমরা মারা যাব প্রত্যেকের একটাই নাম, কি বলুন তো? লাশ। কি বললাম? আগে চলে গেছে বাঁশ। রাগ করবেন না, এই হাসছেন। বাঁশ দুই রকমের হয়, একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। বাবা শ্মশানে কোনোদিন মরা পড়ানো দেখেছেন? বাড়িতে গিয়ে ভাববেন। কবরে দেখেছেন? দুটো বাঁশ, দুই রকমের বাঁশ, একই জিনিস, দুটো কাজে ব্যবহার হয়। কোথায় আছেন আপনি? মায়ের পেট থেকে যখন আমরা এলাম, আমাদের আসার রাস্তা হলো একটা, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে, ঠিক না বেঠিক? যাওয়ার রাস্তা কিন্তু আলাদা। কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ যায় গর্তে। বাড়ি থেকে ভাববেন, কেউ আবার বাগের পেট হয়ে গেল। এখানে বসে বসে ভাবুন, এখানে বসে বসে ভাবুন। ভাবার নাম ওয়াজ, শুনে বুঝে প্র্যাকটিক্যাল করুন। চলুন এগিয়ে যাচ্ছি, সোনার লোকের অভাব রে বাপ, চলুন এগিয়ে যাই। এবার আসছি, আল্লাহর নবী মেরাজ এইগুলো দেখলেন। আপনাকে প্রশ্ন করতে হবে, জবাব দিতে হবে আপনাদেরকে। এখানে যত হিন্দু মুসলিম প্রত্যেকেই আপনারা দাঁড়িয়ে বসে আছেন, প্রত্যেকের জবাব দিতে হবে, কিন্তু 10টা প্রশ্নের উত্তর দিতেই হবে। 10 রকম প্রশ্নের উত্তর দিতেই হবে পুরুষদেরকে। এই 10 রকম প্রশ্ন পুরুষদের হবে, এর উল্টো হবে নারীদের। কি কি? 1 নাম্বার, কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, এই এদিকে আয়, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? এখানে যত স্বামী আছেন বাড়িতে গিয়ে ভাববেন স্ত্রীর কতটা দায়িত্ব পালন করেছেন। 2 নাম্বার, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? এখানে যারা বাপ হয়েছেন, জন্ম দেওয়া ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, কতটা দায়িত্ব পালন করেছেন বাড়ি থেকে ভাববেন। 3 নাম্বার, ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? বোনের ফারাই যে অংশগুলো দিয়েছিলিস। 4 নাম্বার, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন? পিতামাতার হক আদায় করেছেন? আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে যা আছি ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি।
আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্ম দেওয়া বাপটা কি বলে জানেন? ও জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন কেন বাড়ি থেকে ভাববেন। 75 বছরের বুড়ো বাপ, 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, জানবেন 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের আরশে আজিমের ডাক। বাড়ি থেকে ভাববেন। 5 নাম্বার হলো চাচা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন। এখানে যদি চাচা বা কাকা বসে আছেন, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছেন, তাই না? চলুন কবরে, ওই মাঠে দেখা হবে। 6 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, দুলা ভাই হিসাবে যারা আছেন। কি ভাই বলেন? দুলা ভাই বলেন না বোনাই বলেন? কোনটা? দুটা। এই বোনাইদের আর দুলা ভাইদের যে কি করবে আল্লাহ কিয়ামতের মাঠে, তোদের চ ওই মাঠে চ। শালির সঙ্গে খুব ইয়ারকি মারা না? শালির সঙ্গে খুব ইয়ারকি মেরেছিলে না? কিয়ামতের মাঠে তোমার মতো বোনাইকে জাহান্নামায় দেওয়া হবে। এই দুলা ভাই আর বোনাইয়ের সঙ্গে আরেক পিস আছে, সেই পিসটার নাম শুনুন, দেওর। কি বললাম? খাতারনাক জিনিস, খাতারনাক। আল্লাহ, এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবীর কাছে একদিন নারী জাতিরা এসেছে, এসে বলছে, হে নবী, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বললেন, তোমরা মরণকে ভয় করো। এই দেওর না ভাসুর কোনটা? এ পালাচ্ছে নাকি? আসবে, ও আসবে, ছেলে ভালো। আর কয়েক মিনিট বাপ একটু ধৈর্যের পরিচয় দিন। শোনেন, বাস্তব বলছি আপনাদেরকে। নবীজি বলেছেন দেওর থেকে দূরে সরে থাকো, মৃত্যুর মতো দেওরকে ভয় করো। এখানে অনেক দেওর আছে, দেওর কি হিন্দু কি মুসলিম, ভাবিদের সঙ্গে যত নোংরা নোংরা ইয়ারকি করে, হারাম হারাম হারাম। এবার আসছি 7 নাম্বার। 6 নাম্বার হলো 7 নাম্বার, খালু। খালার বরকে কি বলেন? এখানে যত খালু আছে ওদের ব্যবস্থা যে কি হবে, চলো। এর সঙ্গে আরেক পিস আছে, ফুপুর বরকে কি বলেন? জামাই বাবু, ফুপা। 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মামা। এখানে যত হিন্দু মুসলমান মামা আছে, মামা, এই মামাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে ধরবে। এদিকে আয়। তোর বোনের স্বামীটা অ্যাক্সিডেন্টে মারা গেল, দুটো ছোট ছোট বাচ্চা রেখে। ঈদের সময়, পূজোর সময় তুই কি করেছিলিস? তোর বউ বাচ্চার জন্য ভালো ভালো কিনলি, আর ভাগনা ভাগ্নির খবর নিলি না। তোর মতো মামা আজকের জাহান্নামী নরকবাসী। বাড়ি থেকে ভাববেন। 9 নাম্বার হলো দাদু। দাদু বুড়োগুলো ধরবে, বুড়োগুলো, দাদু যারা আছেন দাদু ধরবে। শোনেন, আল্লাহ বলবেন এদিকে আয়। তো 4টে ছেলে দিয়েছিলাম, বড় ছেলেটা চাকরি করতো না, প্রচুর টাকার মালিক ছিল বড় ছেলে। বড় ছেলের ছেলেকে তুই বেশি করে লজেন কিনে দিতি, বিস্কুট কিনে দিতি। আর ছোট ছেলেটা টোটো চালাতো, তার ছেলেকে তো একবার দেখলিনি। তোর মতো দাদুর নামাজ রোজা হজ কিছুই কবুল করব না। বাড়ি থেকে ভাববেন। 10 নাম্বার হলো নানা। নানা যারা আছে, নানা এখানে, এই নানাগুলো ধরবে। এদিকে আয়। তোর আমি 4টে মেয়ে দিয়েছিলাম, বড় জামাইটা অফিসার বলে বড় জামাইয়ের ছেলে মেয়ে যখন আসতো তখন তুই ভালো আনন্দ করে খাওয়াতি, ভালো দেখতি। হ্যাঁ, বড় জামাই যখন তার বউ বাচ্চাকে নিয়ে আসতো, আর মেজো জামাইটা গরিব চাষি, চাষ করতো, ও বেচারা যখন আসতো বউ বাচ্চা নিয়ে তখন কোনো গুরুত্ব দিতি না। তোর মতো নানা হলো আজকের জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বাবা, শুধু গালে দাড়ি আর মাথায় টুপির নাম যদি জান্নাতি হতো, তাহলে এই কিতাবটা পাঠানোর দরকার ছিল না। আল্লাহ একটা কাগজে লিখেই পাঠিয়ে দিতেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়বি, গালে দাড়ি রাখবি, রোজা করবি, আর টুপি মাথায় দিবি, তুই জান্নাতি। এত সহজ নয়। চলুন ওই মাঠে দেখা হবে, যে মাঠে কেউ কারোর উপকার করবে না। চলুন একটা প্রশ্ন করছি। আচ্ছা বাবা, কালো রং তৈরি করার মালিক কে? আল্লাহ। আর ফর্সা রং তৈরি করার মালিক কে?
এত আল্লাহওয়ালা লোক এখানে বসে আছে আমার জানা ছিল না। এই মুসলমান হিন্দুর বাচ্চারা, মুসলমানের বাচ্চা হিন্দুর বাচ্চারা, কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হলো, ফর্সা রং তৈরি করার মালিক যদি আল্লাহ হলো, তাহলে কালো মেয়েকে বিয়ে করতে গেলে কেন এক্সট্রা 20,000 টাকা লাগে? তোমার বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে বুঝি? তোমার বাপের কাপড় কেনার কাপড় কম পড়েছে বুঝি? কবরে চলো। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কি ভাবছেন? আমার অনেক মা বোন আছে, নারীদের শুনে নিন। নবীজির কাছে একদিন নবীজি বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? নবীজি বললেন, সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 6 শ্রেণীর, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে ছেলে। মা বোনেরা শুনে নিন, কে কে? মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে ছেলে। তো নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? তখন সব চুপ। নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, 6টা অভ্যাস থাকবে যে মেয়ের মধ্যে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, পর্দা করুক, ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 6 শ্রেণীর মেয়ে ছেলে। আপনার বাড়িতে আছে কিনা দেখুন, আপনার বইয়ের মধ্যে আছে কিনা দেখুন, মেয়ের মধ্যে আছে কিনা, মায়ের মধ্যে, বোনের মধ্যে আছে কিনা দেখুন, এই 6টা অভ্যাস। 1 নাম্বার নবী বললেন, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথাবার্তা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ও হলো জাহান্নামী নারী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ও দেখতে সুন্দরী, স্বামীর দেখতে গায়ের রং কালো। আবার অনেক নারী আছে দেখবেন, বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে। আবার অনেক নারী আছে দেখবেন, এমএ পাস মেয়ে, স্বামী হলো 8 ফেল, অহংকারে ফেটে পড়েছে। ওরে নারী, যৌবন যতদিন আছে ততদিন তোমার, সৌন্দর্য যতদিন আছে ততদিন তোমার টানবে, ভালোবাসবে। আর এমন একটা সময় আসবে, 40 বছর পার হয়ে গেলে দেখবে তখন আর কেউ কাউকে ভালো রূপ দেখে না, গুণ নিয়েই ভালোবাসা থাকে। কোরআন বলছে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মহব্বতকে আল্লাহ দয়া, মায়া, মমতা, ভালোবাসায় পরিণত করেছে। এই জন্য বউকে ভালোবাসুন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। কালো মেয়ের একটা কথা আপনাদের অনুরোধ করে যাচ্ছি। লোকটার নাম ছিল কি জানেন? আমের বিন আনাস। কি বললাম? লোকটার নাম আমের বিন আনাস। উনি করেছেন কি, একটা মেয়েকে বিবাহ করেছেন। বাসর, সংক্ষেপে বলছি, হাতে টাইম নেই, বাসর রাতে বা ফুলসজ্জার রাতে গিয়ে দেখছেন মেয়েটির গায়ের রংটা অত্যন্ত কালো। উনি করলেন কি, মনটা বড় খারাপ। স্ত্রী জিজ্ঞাসা করছে প্রাণের স্বামী, মনটা কেন খারাপ? আজকের জীবনের প্রথম রাত। তখন মনটা খারাপ করে বলতে পারছে না, ঘর থেকে বের হয়ে গেছে, বারান্দায় দাঁড়িয়ে আছে। ওই নারী করেছেন কি, বারান্দায় এসে স্বামীকে অনুনয় বিনয় করে ভিতরে নিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু বারে বারে কিন্তু পছন্দ মোটে হয় না, যেহেতু স্ত্রীর গায়ের রংটা অতটা ভালো নয়। মেয়েটি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কালো রং, ফর্সা রং তৈরি করার মালিক আল্লাহ। আল্লাহ যার তকদিরে যেটা লিখে রেখেছে সেটাই তো সেই করবে। ব্যাস, অনেক অনুনয় বিনয় করার পরে যখন বাসর হয়ে গেলেন, রাতটা কাটালেন, পরের দিন সকালবেলা বাড়ি ছেড়ে উনি চলে গেলেন। 20 বছর পরে স্ত্রীর কথা মনে পড়েছে। 20 বছর পরে যখন স্ত্রীর কথা মনে পড়েছে, বাড়িতে ফিরে এসেছেন। 20 বছরের মধ্যে এলাকার গ্রামটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এসে করেছে নাকি, সামনে পেয়েছে মসজিদ। মসজিদের ভিতরে দেখছে একজন 18-19 বছরের বাচ্চা ছেলে, যুবক ছেলে, মসজিদের মেম্বারে বসে কোরআন হাদিসের সুন্দর আলোচনা করছে। এলাকার মানুষগুলো, মসজিদ ভর্তি লোক, মনোযোগ সহকারে শুনে যাচ্ছে। বক্তব্য শেষ হয়ে যাবার পরে উনি করেছেন কি, পাশের একজন ব্যক্তিকে বলছেন, ভাই, এই যে ছেলেটি সুন্দর আলোচনা করেছে,
এই ছেলেটির পরিচয়টাকে একটি বলুন। লোকটি বলল, এই ছেলেটি হলো বর্তমান সময়ের সবথেকে বড় আলেম, ইনি হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। বলে ওনার বাপের নাম কি? বলে ভাই ওর বাপের কথা জিজ্ঞাসা করো না, বাপ আর মায়ের বিবাহ হলো, কয়েকদিনের মধ্যে ওর বাপ বাড়ি ছেড়ে চলে গেল, আর বাড়ি ফেরে না। ওর বাপের নামটা কি? বলে বাপের নাম হলো আমির বিন আনাস। সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, বক্তব্য শেষ হয়ে গেছে, মসজিদ থেকে সব লোক বাড়ির পথে, উনিও বাড়ির পথে যাচ্ছেন। এবার আমির বিন আনাস করেছেন গিয়ে বলছে আসসালামু আলাইকুম, সালাম দিয়ে বলছে, মা বোনেরা শুনে নিন, সালাম দিয়ে বলছে, যা কোথায় বাড়ি বাবা? বলছে এই জায়গায় বাড়ি। বাপের নাম কি? বলছে আমার বাপের নাম আমির বিন আনাস। তখন বলছে তোমার আব্বা কোথায়? বলে আমার আব্বার খবর কি বলবো, মায়ের মুখ থেকে শুনি আমার আব্বা বিবাহের কয়েকদিন পরে এলাকা ছেড়ে চলে গেছেন, আর বাড়ি ফেরেনি। মায়ের কাছ থেকে শুনেছি বাপের কথা, তবে আমি আল্লাহর কাছে দুটো দোয়া চাই। এক নাম্বার বলি, আল্লাহ আমার বাপ যদি পৃথিবীতে মারা যায়, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করিও। আর যদি আল্লাহ আমার বাপ পৃথিবীতে জীবিত থাকে, জীবনে কোনো না একদিন আমার সঙ্গে দেখা করিয়ে দিও। তখন আমির বিন আনাসের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। হযরতে আমির বিন আনাস করেছেন কি জানেন? ছেলেকে নিয়ে যাচ্ছেন, কিন্তু পরিচয় দেয়নি। বলছে তোমার বাড়িতে আমাকে একটু নিয়ে যাবে। বলে চলুন। গেটের কাছে গিয়ে বলছেন এটাই আমার বাড়ি। তখন বলছে বাবা আমি তোমার বাড়ির ভিতরে যাব না, তুমি তোমার মাকে গিয়ে সালাম দিয়ে বলবে বাইরে একজন লোক আপনাকে সালাম দিয়েছে, আর একটা কথা বলবে, আপনি যাকে ঘৃণা করছেন আল্লাহ হয়তো তার মধ্যে ভালো কিছু রেখেছে। রাখতে পারে না? এই কথাটুকু গিয়ে বলবেন। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে গিয়ে বলছেন আম্মা জান, বাইরে একজন ভদ্রলোক এসে আপনাকে সালাম দিয়েছেন, আর একটা কথা বলেছেন, আপনি যাকে ঘৃণা করছেন তার মধ্যে আল্লাহ হয়তো অনেক কিছু ভালো রেখে দিতে পারে। এই কথা বলার সাথে সাথে ইমাম মালিকের মায়ের চোখ থেকে অঝর নয়নে পানি পড়ছে। বলছে মা কাঁদেন কেন? লোকটিকে কি চেনেন নাকি? ইমাম মালিকের মা বলছে বাবা চিনি চিনি, খুব ভালো রকম লোকটাকে চিনি। ওই লোকটা অন্য কেউ নয়, উনি হলেন তোমার আব্বা জান, সসম্মানে বাড়ি আনো। কি বুঝলেন? কালোর সম্মান কোথায় আল্লাহ দিয়েছে আপনি তো জানেন না। এজন্য নারীর গায়ের রং কালো ফর্সাটা বড় ব্যাপার নয়। নারী হলো কি জানেন? নারীর গুণটাই হলো বড় জিনিস। এই জন্য কথাটা বলেছিলাম, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। দুই নাম্বার নবীজি বললেন কি? দুই নাম্বার নবীজি বললেন ওই নারীরা হলো জাহান্নামে যাবে। আমার মা বোনরা শুনে নিন, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। তিন নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে। যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। চার নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে যাবে। যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। পাঁচ নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে। যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মাকে দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না। ও নারী হলো জাহান্নামী নারী। আমার একটা ভাই আছে, ভাই বলতে কি আমি একলা বাপের একটা ছেলে, মানে খুব অন্তরঙ্গ ভাইয়ের মতোই সে। তার আব্বা মা আমাকে অত্যন্ত ভালোবাসে। এই পাশেই বাড়ি, জাহাঙ্গীর ভাই বলে আপনারা জেনেন অনেকে, মানে ভাইয়ের মতোই ভালোবাসি তাকে, খুব ভালোবাসেন আমাকে। তাই আমি যখন আসি অসুবিধা হচ্ছে বাবা, আর 2 মিনিট হবে না, বন্ধ করে দেবো আপনারা বলেন, চলেন বাবা। এরপরে আসছি
4 নাম্বার হলো, 5 নাম্বার ওই নারী জাহান্নামী নারী, যে নারী কি করে জানেন, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 6 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। খবরদার মা বোনদের বলি, মা জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে খারাপ আচরণ করিও না। মনে রেখো, একজন ছেলে, একজন বাপ আর মা, বাপ আর মায়ের পার্থক্য কতটুকু জানেন? আসমান আর জমিন পার্থক্য, আসমান আর জমিন পার্থক্য। কোথায় আছেন? আরে মা বাচ্চাটাকে পেটে রাখতে পারে 10 মাস 10 দিন, আর বাপ বাচ্চাটাকে সারাটা জীবন মাথায় করে রাখে। ঠিক না বেঠিক? মা বাচ্চাকে কত দূর কোলে নিতে পারে? খুব বেশি হলে কাঁধ পর্যন্ত, মাথাটা বুকে লাগিয়ে দিয়ে বুক মানে কোমর পর্যন্ত বাচ্চাটাকে নিতে পারে। কিন্তু বাপ বাচ্চাটাকে কোথায় নেয় দেখবেন? মাথার উপরে কাঁধে করে নেয়। তার মানে বাপ বলতে চায়, ওরে বেটা আমি জানা দেখতে পাচ্ছি, তুই আমার কাঁধে বসে তার থেকে অনেক দূর দেখতে থাক। বাপ কি বুঝতে পারছেন আমার ওয়াজ? বাপ কি জিনিস বাড়িতে গিয়ে ভাববেন। এজন্য যাদের বাম্মা পৃথিবীতে বেঁচে আছে, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। 16 জায়গায় আছে বাম্মার সেবা করতে বলেছে কোরআনে, 16 জায়গায়। কটা বলবো, টাইম নেই, চলুন। আল্লাহ, একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। এই 4 জনকে যদি কোনো পুরুষ খুশি করতে পারে, ওই পুরুষ হলো জান্নাতি। একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। একজন নারী, হে নারী তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার নারী, তুমি তোমার স্বামীকে খুশি করো। শুনে রেখে দিন, কোন নারী যদি স্বামীর জন্য সাজে, কোন নারী যদি স্বামীর জন্য সাজে, আর ওই স্বামী যদি বাড়ি আসে, এসে স্ত্রীকে দেখে যদি একটু খুশি হয়ে হেসে পালে, একটা নফল হজের সওয়াব আল্লাহ ওই নারীর আমলনামায় লিখে দেবে। আমার মা বোনদের অবস্থা কি জানেন? আচ্ছা, এখানে মেয়েদের সাজুগুজু করার জন্য কোথায় যায়? ওটা বিউটি পার্লার, তাই তো? ও আল্লাহ, বিউটি পার্লারে যাচ্ছে সাজতে, ও আবার বাড়ি থেকে সেজে যাচ্ছে বিউটি পার্লারে। ঠিক না ঠিক? এজন্য মা বোন অনুরোধ করে বলি, আরে তোমার মুখে ফেসিয়াল করতে হবে না, ভুরুটা ফেলাক করতে হবে না, কিছুই লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বিশেষ করে রমজান মাসের রোজা, যদি রমজান মাসের রোজা 5 ওয়াক্ত, বিশেষ করে ফজরের নামাজের জন্য যদি কোনো মেয়ে ছেলে উঠে ওযু করার কারণে, আল্লাহ পাক তার মুখ থেকে নূর চমকে দেবে কিয়ামতের মাঠে। কপালে যদি সেজদা দাও, কপাল থেকে নূর চমকাবে। সিমাগুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। কোরআনের দলিল গো বাপ। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি চলে গেছে। তাদের জন্য আপনি কি করতে পেরেছেন? শুনে রেখে দিন বাবা, করজোড়ে বলে যাচ্ছি আপনাদেরকে, আগামী বছর ইসালে সব এই জলসার জন্য এমন কোন ব্যক্তি আছে বাপের মায়ের জন্য 50 কিলো মুরগি দেবে। একজন ব্যক্তির কাছে আমি চাইছি বাবা, খাস করে দোয়া চাইবো, বাপের নামে মায়ের নামে আগামী বছর এই সালে সবে, স্ত্রীর নামে স্বামীর নামে, শ্বশুরের নামে শাশুড়ির নামে, এমন কোন মা বোন বাবাজি যুবক ভাই আছেন, আগামী বছর জলসার জন্য আপনাদের কাছে বেশি নয় 50 কিলো মুরগি চেয়েছি। আচ্ছা বাবা, 50 কিলো যদি কষ্ট হয়, 25 কিলো মুরগি দেবেন একজন ব্যক্তিকে আছে, একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। 25 কেজি মুরগি চেয়েছি,
মুরগির মাংস 25 কিলো দেবে। একজন কি আছে বাপ, বাপের নামে মায়ের নামে, বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, মায়ে রেখে যাওয়া গহনাগুলো স্ত্রীকে পরাচ্ছেন, তাদের নামে দান করুন। আল্লাহ এ দান কোনোদিন বিফলে দেবে না। কয়েক মিনিটের জন্য আপনাদের কাছে একটু ভিক্ষা চাইবো, তারপরে আমি মোনাজাত করে দেবো বাপ। দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে, আর কয়েক মিনিট হলেই তো শেষ। এজন্য আপনাদেরকে আমি বলছি বাপ, একজন ব্যক্তি কে আছে বাম্মার নামে দেবে, স্ত্রীর নামে, শ্বশুর শাশুড়ির নামে, ভাই বোনের নামে, কলিজার টুকরা সন্তান চলে গেছে সেই সন্তানের নামে দেবে, দাদু দাদি নাতি নাতনির নামে দেবে 25 কিলো মুরগি। একজন ব্যক্তি কে আছে বাপ, একটু দয়া করে মেহেরবানি করে দেন না, আল্লাহর হস্তে দেন। বাপের একজনের কাছে চাইছি ভিক্ষাটা, একটু দয়া করে মেহেরবানি করে দেন। অথবা বেশি নয় 50 কিলো চাল দেবে একজন ব্যক্তি কে আছে, 50 কিলো চাল, 50 কিলো চাল দেবে। আলহামদুলিল্লাহ। কি নাম? কাশেম আলী সাহেব। কার নামে বাবা? আব্বাবার নামে কাশেম আলী বাবাজি। কি দেবেন? 50 কিলো চাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বাবা। আরেকজন ব্যক্তি দেবে 50 কিলো চাল। কে আছে? 50 কিলো চাল চেয়েছি, অথবা 1 টিন তেল চেয়েছি, 1 টিন তেল দেবেন। কে আছেন? আল্লাহর নবীর জলসায় কোরআনের মাহফিলে বাপের নামে মায়ের নামে 1 টিন তেল দেবেন একজন ব্যক্তি। কে আছে? খাস করে দোয়া চাইবো বাবা, 50 কিলো চাল অথবা 1 বস্তা আলু, 1 বস্তা আলু দেবে। কে আছে? একটু দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন না বাপ। কি নাম? আব্দুল মজিদ বাবাজি। কি মা বাপের নামে কি দিলেন? 1 বস্তা আলু। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনদের কাছে একটু যান না ভাই, মা বোনদের কাছে একটু যান, একটু দয়া করে মেহেরবানি করে মায়েরা বোনেরা একটু দিন, আল্লাহর রাস্তে দিন বাবা। তাড়াতাড়ি চলে আসেন, এখনই দোয়া হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কয়েক মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে, চিন্তা নেই বাপেরা। আর 50 কিলো চাল দেবে একজন। কে আছে বাবা? 25 কিলো মুরগি দেওয়ার মতো কেউ নেই, আল্লাহর কোনো বান্দা নেই। 1 টিন তেল দেবে, 1 টিন তেল চেয়েছি আপনাদের কাছে, 1 টিন তেল। বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে চলে গেছে। তাদের রুহে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দিচ্ছেন। অনেকে অসুস্থ আছেন, সুস্থতা কামনা করে একটু দান করেন। মনে রাখবেন মুরগির মাংস করা হয় কেন জানেন? আমার হিন্দু মুসলিম ভাইরা ভাতৃত্ব বজায় রাখার জন্য আমি অনুরোধ করি এদেরকে যে আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। খবরদার কোন ধর্মের মানুষ কোন ধর্মকে কটূক্তি, ধর্মগ্রন্থকে কটূক্তি, ধর্মগুরুকে কটূক্তি খবরদার করবেন না। এটা কোরআনে নিষেধ আছে, হাদিসেও আছে বাপ। এজন্য অনুরোধ করে আপনাদেরকে বলছি ভাতৃত্ব বজায় রাখবেন, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। মনে রাখবেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, একজন ব্যক্তি কে আছে আল্লাহর রাস্তায় একটু দান করেন। আল্লাহর রাস্তায় 1 বস্তা আলু দেবে। কে আছে? আর 1 বস্তা আলু দেবে। কে আছে বাবা? একটু দয়া করে মেহেরবানি করে নামটা লেখান। 1 বছর বাকি জলসা, আগামী বছর জলসার জন্য আপনারা দান করবেন। দয়া করে মেহেরবানি করে একটু দান করেন, একটু দয়া করে মেহেরবানি করে দেন, আল্লাহর রাস্তায় দেন বাপেরা। একজন ব্যক্তি কে আছে 50 কিলো চাল দিয়েছে আমার এক বাবাজি। আর একজন ব্যক্তিকে দেবে 50 কিলো চাল, 50 নয় 25 কিলো চাল দেন, 25 কিলো চাল দেন আগামী বছর ইসালে সওয়াবের জন্য। এই জলসায় এত সুন্দর এই গ্রামের মানুষেরা বিভিন্ন দিকের সহযোগিতা করে আজকের এই জলসা কায়েম করেছেন। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে আল্লাহর রাস্তায় একটু দান করেন। একজন ব্যক্তি কে আছে একটু হাতটা তুলুন না বাবা, দয়া করে মেহেরবানি করে একটু দান করেন। আবুল হোসেন 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ বাবা। একটা 1000 টাকা দেবে একজন ব্যক্তি কি আছে, 1000 টাকা চেয়েছি আপনাদের কাছে। আল্লাহর কোন বান্দা আছে 1000 টাকা দান করবেন,
আল্লাহর রাস্তায় একটু দান করেন না? আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় টাকা পয়সা ধন সম্পদ গুলোকে দান করেছে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, ফালাকুম আজরুকুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাবা, আল্লাহর রাস্তায় একজন ব্যক্তি কে আছে একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। 500 টাকা দেবেন অথবা 1000 টাকা দেবেন, একটু দয়া করে মেহেরবানি করে নামটা লিখিয়ে দিন। 1 বছর বাকি, আগামী বছর জলসার জন্য, তাবারুকের জন্য আপনাদের কাছে বলছি বাপ, আপনি দান করেন, এই দান কোনোদিন বিফলে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খসলাতানি আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, as-সাখাওয়াতু দান করা, ওয়া হুসনুল খুলক উত্তম চরিত্র। মা আপনাদের কাছে গিয়েছে, মা